আজ অনেকদিন পর ভাবলাম আমার কিচেন প্যান্ট্রিটাকে আবার নতুন করে একটু গুছিয়ে ফেলি। বাইরে থেকে দেখলে সবকিছু ঠিকঠাক মনে হলেও কিছু রান্না বান্না করতে গিয়ে বোঝা যায় যে আসলে কিছু কিছু জিনিস একদম উল্টাপাল্টা অবস্থায় আছে। তাই কিছু নতুন অর্গানাইজার আর কন্টেনার নিয়ে আসলাম মিস্টার ডিআইওয়াই থেকে। যে কোনো জার, প্লাস্টিক হোক অথবা কাচের হোক, কোনো কিছু রাখার আগে আমি আগে ভালো মতো একটু সাবান দিয়ে ধুয়ে নিই। যত কাগজ আছে ভিতরে সব উঠিয়ে নিয়ে তারপরে সাবান পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর সব ভালো মতো ওয়াশ করে নিব। আমার প্যান্টটির সবচেয়ে পছন্দের সেকশনটাই হচ্ছে এই সেকেন্ড থাকের দুইটা সেকশন। সবকিছু প্রপারলি ভালো মতো দেখা যায়, যার কারণে রান্নার সময় খুব ইজিলি কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিতেও পারি। আবার কোনোটা কোনোটা লাগলে সেটা আমি বের করেও নিতে পারি। আর এই যে এই সেকশনটা একদমই এলোমেলো, যেটা আমি অনেকদিন ধরেই ভাবতেছি ক্লিন করব। আসলে একটা পরিপাটি প্যান্ট্রি শুধু দেখতে সুন্দর লাগে না, রান্নার কাজও অনেক সহজ করে দেয়। যখন প্রতিটি মসলা, ডাল, চাল কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের নির্দিষ্ট জায়গা থাকে, তখন ব্যস্ত দিনের মাঝেও রান্নাঘরে কাজ করতে এক ধরনের শান্তি লাগে। এই থাকে যে জিনিসগুলা থাকে ঠিকমতো বুঝতে পারি না, কোনো কিছু ঠিকমতো খুঁজে পাই না, কোথায় অতিরিক্ত প্যাকেট জমে আছে, আবার কোন জিনিসটা শেষ হয়ে গেল সেটাও চোখে পড়ে না। যার কারণে ভাবলাম এই সেকশনটা আজকে গুছাতেই হবে। তাই ধীরে ধীরে সবকিছু বের করব, অপ্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করব। কন্টেনারের হাইট বাড়ানোর জন্য এই টাইপের অর্গানাইজারগুলো কিন্তু খুবই ভালো কাজে দেয়। উপর থেকে ভালো মতো দেখাও যায়, আবার নিচে কন্টেনারও রাখা যায়। কন্টেনারগুলোতে বিভিন্ন জিনিসপত্র ঢুকিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখবো যাতে সহজেই দেখা যায়। আমি ভেবেছিলাম পাস্তা রাখার জন্য এই কন্টেনারটা একদম পারফেক্ট হবে, বাট একটুর জন্য হলো না। নেক্সট টাইম মিস্টার ডিওয়াইতে গেলে দেখতে হবে আর একটু বড় কন্টেনার পাওয়া যায় কিনা। আমার আসলে বিভিন্ন ফ্লেভারের টি খেতে খুব ভালো লাগে, তাই আমার বাসায় চা কফির থেকেও বিভিন্ন ফ্লেভার টি বেশি চলে। আর আমার হাজবেন্ডও সেম, আমরা একসাথে বিভিন্ন ফ্লেভার টি খেতে খুব পছন্দ করি। যখনই দেশের বাইরে যাওয়া হয় আমরা সবসময় খুঁজি কি কি ফ্লেভার, নতুন নতুন কি কি ফ্লেভার টি আছে। আমি সবসময় বিশ্বাস করি একটি সুন্দর ঘরের শুরু হয় একটি গোছানো রান্নাঘর থেকে। কারণ এই রান্নাঘর থেকেই প্রতিদিন আমাদের পরিবারের জন্য ভালোবাসা দিয়ে খাবার রান্না করা হয়। তাই এই ছোট ছোট গুছিয়ে রাখার মুহূর্তগুলো আমার কাছে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজই নয়, বরং নিজের বাসার প্রতি যত্ন আর ভালোবাসার একটা বহিঃপ্রকাশ মাত্র। নিচের সেকশনেও কিছু সস এক্সপায়ার হয়ে গেছে, তা দেখে দেখে আমি এগুলো সরিয়ে নিচ্ছি, নতুন অনেক সস কিনতে হবে। আর আশেপাশে কিছু জিনিস এলোমেলো ছিল, সেগুলো আমি সুন্দর করে এখন গুছিয়ে নিব।
ছোট ছোট কন্টেনারে যে হলুদ মরিচ গুঁড়াগুলা দেখছেন, এগুলো আমার মা সুন্দর করে তৈরি করে তারপরে আমাকে দেয়। বৃষ্টির দিনে অথবা মন খারাপের দিনে আমার বিভিন্ন টাইপের নুডলস খেতে খুব ইচ্ছা হয়, তাই বিভিন্ন টাইপের রামেন আর দেশি কিছু নুডলস রাখলাম। তো আমার আজকের মতো গুছানো শেষ, তা দুপুরে রান্না বান্না করতে চলে গেলাম। আমাদের একবেলা বলতে গেলে প্রতিদিনই মাছ খাওয়া হয়, তাই মাছটা আমি সবসময় আগে ভাগে একটু রেডি করে রাখি, আর না হলে আবার বরফ থেকে গলতে একটু সময় লাগে। তা আমি এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাছটা আগে ভাজতে দিয়ে নিলাম। নর্মাল দিনগুলোতে আমার হেল্পিং আন্টি আমাকে মাছটা ভেজে দেয়, যার কারণে আমার ঝামেলাটা তেমন হয় না। আর মাছ ভাজতে আমার প্রচুর ভয় লাগে, এই তেলচিটা ব্যাপারটা আমার একদমই পছন্দ না। মাছটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা কষিয়ে নিব। এই মশলাটা আমি মাছের জন্যই কষাবো। তা আমি এখানে তেল দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া দিলাম, সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিলাম, তারপরে ভেজে নিলাম। আর এই যে এখানে কিছু কাঁঠালের বিচি আমি ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছি, কারণ এমনি বাইরে রেখে দিলে না সহজে নষ্ট হয়ে যায়। আর এখানে আমার হেল্পিং হ্যান্ড আন্টি কিছু শাপলা কেটে রেখে দিয়েছিল, তা ওটার সাথে আমি একটু কাঁঠালের বিচি একসাথে ধুয়ে নিলাম। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাও উল্টিয়ে নিলাম। আর যে কষানো মশলাটাতে এখন শাপলা আর কাঁঠালের বিচিটা একসাথে দিয়ে দিলাম। শাপলা মজা হওয়ার একটাই টেকনিক, সেটা হলো ভালো মতো কষাতে হবে। আমি বেশ অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। নামানোর আগে একটু জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। আর গতকালকে কিছু পাট শাক এনেছিলাম, পাট শাকের পাতাগুলো আলাদা করে রেখেছি, এখন জাস্ট বেছে নিব। পাট শাক আমি বিভিন্নভাবে খাই, ডাল দিয়ে খাই, ভাজি করে খাই, মাঝে মধ্যে কিন্তু আমি আমি যখন ডায়েট করি তখন জাস্ট চিকেন দিয়ে বয়েল করেও খাই, একটু স্যুপ টাইপের, খেতে ভালোই লাগে। আষাঢ় মাসের সময়টা কিছুদিন কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ, আর রোদ উঠলেই না আকাশটা একদম পরিষ্কার থাকে, দেখতে খুব সুন্দর লাগে। মসুর ডাল দিয়ে আমি শাকটা রান্না করব, তাই একসাথে প্রেসার কুকারে বসিয়ে দিব। মসুর ডালটা আমি আর প্রথমে ধুয়ে নিব। এবার মসুর ডালে আমি শাকটা দিয়ে দিব, সাথে লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া দিব। সবকিছু একসাথে ভালো মতো মিক্স করার পর 3টা শীষ আসা পর্যন্ত রান্না করে নিব। রান্না হয়ে গেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ঘি অ্যাড করব। ঘিতে ভালো মতো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিব। রিসেন্টলি আমরা একটা সালাদ বানানো শুরু করেছি, শসা টমেটো দিয়ে একটু সামান্য আচারের তেল দেই আর একটু আচার দেই। বেশি তেল এটা দিন না। খেতে না বেশ মজাই লাগে, সাথে একটু লবণ অ্যাড করি আর কাঁচামরিচ দেই। আমার কাছে মনে হয় এটার মধ্যে গুঁড়ামরিচ দিলেও আর জিরা গুঁড়ি দিলেও বেশ মজা লাগবে। ও আচ্ছা, আমি কিন্তু পেঁয়াজ কুচিও দেই। বাসায় বেশিরভাগ সময় আমার একা দুপুরের খাবারটা খাওয়া হয়। নাসি যখন বাসায় থাকে প্রায় ও আমার খাবারটা আমাকে সুন্দর করে বেড়ে দেয়, বেশ ভালো লাগে জানেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।